আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আগস্ট মাসে কি কি সবজি চাষ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত, এবং এই ভিডিওতে দেখানো সবজিগুলি আপনারা ছাদ বাগানে বা টবে খুব সহজেই চাষ করতে পারবেন। তো দেখে নেওয়া যাক কি কি সবজি আমরা চাষ করতে পারবো আগস্ট মাসে। এর আগে আপনি অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আগস্ট মাসে সবজি চাষের তালিকায় প্রথমেই আছে ক্যাপসিকাম। আপনারা এ সময় ক্যাপসিকামের বীজ থেকে চারা তৈরি করতে পারেন এবং এ সময় আপনারা চারা রোপণ করতে পারেন, খুব ভালো ফলন পাবেন এবং এটাই হলো উপযুক্ত সময় ক্যাপসিকাম চাষ করার জন্য। আর আগস্ট মাসে যদি ক্যাপসিকামের বীজ বপন বা চারা রোপণ করা হয় তাহলে শীত শুরুতেই আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফলন হতে শুরু করবে এবং আপনি সম্পূর্ণ শীতে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ফলাতে পারবেন। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় যে সবজি আছে এটা হলো ঢেঁড়স বা ভেন্ডি। আপনারা এই সময় ঢেঁড়সের বীজ বপন করতে পারেন। এ সময়ও আপনারা ঢেঁড়স বা ভেন্ডি চাষ করতে পারবেন খুব সহজে, এবং এই সময় আমি অনেকগুলি ঢেঁড়স বা ভেন্ডির বীজ বপন করেছি, ইতিমধ্যে তা থেকে চারা তৈরি হয়ে গেছে। এটার ভিডিও আপনারা খুব শীঘ্রই আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে পেয়ে যাবেন। এবং একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি লেট এবং আগাম এই ভেন্ডি চাষ করতে পারেন। শীত থাকতে থাকতে আপনারা বীজ বপন করলে শীতের শেষেই আপনারা ভেন্ডি হারভেস্ট করতে পারবেন, এবং আগস্ট মাসে যদি বীজ বপন করেন তাহলে শীতের মধ্যেও আপনারা ভেন্ডি উৎপাদন করতে পারবেন। এবং একটা বীজ বপন করে আপনি ট্রাই করে অবশ্যই দেখবেন। সুপ্রিয় দর্শক, এরপরে যে সবজি আছে সেটা হলো বিন। আপনারা এই সময় বিনের বীজ বপন করতে পারেন। আপনারা খুব সহজেই বিন উৎপাদন করতে পারবেন এবং ছাদ বাগানে টবে বা মাঠে খুব সহজেই এটি চাষ করা যায়, এবং নিকটবর্তী আপনার কৃষি সেবায়ন বা যেখানে সার কীটনাশক ইত্যাদি পাওয়া যায় সেখানে আপনারা এই বীজগুলি পেয়ে যাবেন। এবং ছাদ বাগানে যদি বিন চাষ করতে চান তাহলে ঝাঁটি বিনের বীজ বপন করবেন। গাছগুলি ছোট হবে এবং তাতেই প্রচুর পরিমাণে ফলন হবে। এবং লতানো বিন আছে, সেটা আপনারা ছাদের জন্য নেবেন না, কারণ ছাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে ঝাঁটি বিন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে লাউ। লাউ আপনি সারা বছর চাষ করতে পারেন এবং সারা বছর লাউ উৎপাদন করা সম্ভব। 12 মাসই লাউয়ের বীজ বপন করলে আপনি সারা বছর লাউ উৎপাদন করতে পারবেন, এবং এ সময়ও আপনারা খুব সহজেই লাউ চাষ করতে পারবেন। এবং এখন যদি লাউয়ের বীজ বপন করা হয় তাহলে অক্টোবরের শেষে আপনার গাছে লাউ ধরা শুরু হবে, এবং সে সময় বাজারে লাউয়ের সংখ্যা কম থাকে এবং আপনি চাইলে উচ্চ দামে এই লাউগুলিকে বিক্রি করতে পারেন এবং বাড়ির জন্য আপনি এ সময় লাউ চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপরের সবজিটি হলো বেগুন। আপনারা বেগুন সারা বছর চাষ করতে পারেন এবং টবেও আপনারা খুব সহজে বেগুন চাষ করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি 20 থেকে 30 লিটারের পাত্র ব্যবহার করেন তাহলে সারা বছর আপনার বেগুনের চাহিদা পূরণ হবে। এজন্য আজই বেগুনের বীজ বপন করে চারা উৎপাদন করুন বা বেগুনের চারা রোপণ করে দিন, প্রচুর পরিমাণে ফলন পাবেন। এবং এরপরে যে সবজি দেখতে পাচ্ছেন এটা হলো জুকিনি এবং স্কোয়াশ। এই দুটি আপনারা এই সময় চাষ করতে পারেন, খুব সহজেই এটি চাষ করা যাবে। এবং রিসেন্ট বাংলাদেশে এটি প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও এই চাষটি দ্রুত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি এই জুকিনি বা স্কোয়াশের বীজ পান তাহলে বপন করে দিন বা চারা পেলে রোপণ করে দিন, আপনি প্রচুর পরিমাণে ফলন পাবেন আর টবেও খুব সহজে এটি চাষ করতে পারবেন। এরপরে সবজি হলো মশলা জাতীয়, এটা হলো মরিচ। আপনারা এই সময় মরিচের চারা রোপণ করতে পারেন, খুব ভালো ফলন পাবেন। এবং বাংলা মরিচটা সবচেয়ে ভালো, এবং দ্রুত ফলন পাওয়ার জন্য আষাঢ়ে যে মরিচ আছে সেটার চারা আপনারা রোপণ করতে পারেন। টবেও খুব সহজে মরিচ চাষ করা যায়, আপনি চাইলে টবে খুব সহজেই মরিচ চাষ করে বছরের চাহিদা পূরণ করতে পারবেন। এরপরে আছে টমেটো। সুপ্রিয় দর্শক, আগাম টমেটো চাষ করতে চাইলে এ সময় বীজ বপন করতে হবে, এবং এ সময় টমেটো চাষ করতে হলে উপরে পলি শেড করতে হবে।
যদি পলি শেড করে টমেটো চাষ করতে পারেন তাহলে বাম্পার ফলন হবে। আপনারা চেষ্টা করবেন পলি শেড করে টমেটো চাষ করার জন্য, এবং তিত বেগুনের সাথে টমেটোর যদি গ্রাফটিং চারা পান তাহলে পলিশেড করার প্রয়োজন নেই, এতেই আপনারা বাম্পার ফলন পাবেন। সেই চারাগুলি একটু দাম বেশি, কিন্তু সেই চারা আপনারা রোপণ করতে পারেন সবচেয়ে ভালো ফলনের জন্য। এবং রিসেন্ট একটি ভিডিওতে আমি দেখিয়েছি তিত বেগুনের সাথে টমেটো গাছের গ্রাফটিং। আপনি দেখতে আই বাটনে ক্লিক করুন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে বাঁধাকপি। আপনারা এই সময় বাঁধাকপির বীজ বপন করে দিন, তা থেকে চারা হবে, বা চারা রোপণ করে দিন খুব ভালো ফলন পাওয়ার জন্য। এবং ইতিমধ্যে আমি বাঁধাকপি চাষ করা শুরু করে দিয়েছি। আমি ছাদ বাগানের টবে চারা রোপণ করে দিয়েছি। আপনারাও বাঁধাকপি চাষ করা শুরু করে দিন এখন থেকে। এবং এরপরে আছে মূলা। সুপ্রিয় দর্শক, এই সময় আপনারা মূলার বীজ বপন করতে পারেন। এই সময় যদি মূলা চাষ করা হয় তাহলে মূলার শাকটা আমরা পেয়ে যাব, কারণ এই সময় মূলা চাষ করলে মূলাটা খুব ভালো হয় না, কিন্তু শাকটা খুবই ভালো হয়। এজন্য এই সময় আপনি যদি শাকের জন্য মূলা চাষ করেন তাহলে খুব সহজেই মূলা চাষ করতে পারবেন। এবং আরও অন্যান্য আগাম বা এই সময়ের সবজি আছে যেগুলি আপনারা এই সময় চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।